আচ্ছা, বলো তো, এরা ময়ে করে পুজো আর কোথাও কোথাও আনা হয় কি না? আমাদের এখানের ঠাকুরকে বা পুজোকে এইভাবেই আনা হয়। আর এটা অনেকেই চেনে না এটা কি, তো এরই বর্ণনা আমি বলতে। অনেকের আছে, অনেকের নেই। দেখে অদ্ভুত লাগছে না? এটা আবার কি জিনিস? এটা হচ্ছে ময়ে করে ঠাকুরের নৈবেদ্য আনছে। বাকি বর্ণনাটা আমি এবার বলতে শুরু করি। এতক্ষণ যে দৃশ্যটা দেখলে তার বর্ণনা এখন করি। এই ময়ে করে যে ঠাকুরটা দেখলে সেটা এই যে মা মনসা। আমাদের এখানে রিচুয়াল হচ্ছে এই ময়ে করে ঠাকুর আনা হয়। আমি যদিও বা সব কটা তুলে ধরতে পারিনি, আমি তবুও তোমাদের সামনে আমি যেটুকুনি পেরেছি তুলে ধরলাম। মা মনসা আমাদের এইখানের সবথেকে বড় উৎসব। মাকে কেন্দ্র করে এখানে বড় মেলা হয়। এই মাকে সাধারণত ময়ে করে আনা হয় বা পুজো দেওয়া হয়। প্রত্যেকটা গ্রাম থেকে এভাবেই ময়ে করে পুজো আনা হয়। আর এখানে মায়ের সামনে যা রিচুয়াল আছে আমি বললাম না, এখানে সেগুলো পালন করা হয়। ৬-৭টা গ্রাম থেকে এখানে পুজো আনা হয় এবং প্রসাদগুলো যে পুজোর নৈবেদ্য সেগুলো সরার মাধ্যমেই আনা হয়। আর এই বিশাল চত্বরটা, এটা বট গাছের কাছে এই মন্দিরটায় মা অবস্থান করে। কথিত আছে এটা নাকি মায়ের মধ্যাংশ। সাধারণ মা মনসার মধ্যাংশটা আমাদের এই গ্রামে পূজিত হয়। তার উপলক্ষেই এই এত বড় মেলা হয়েছে। আর এখানে নয় করেও প্রায় 150 থেকে 180খানা দোকান বসে। আমি যদিও বা সবটা তুলে ধরতে পারলাম না, তবুও আমি চেষ্টা করলাম, যেটুকুনি পারলাম দেখালাম। বৃষ্টি হওয়ার কারণে না মেলাতলায় প্রচণ্ড কাদা হয়ে গেছিলো। এটা যেহেতু দিনের বেলা, আমি তাও তোমাদের দেখাতে পারছি। তাই দোকানও কিন্তু বন্ধ। দিনের বেলায় কিছু কিছু দোকান খোলা ছিল। বিকালের পর থেকে সব দোকান খোলা হয় এবং বলতে গেলে জাঁকালো সবাই এই গ্রাম ও গ্রাম থেকে মেলা দেখতে আসে। মেলাতলা বাচ্চাদের প্রধান আকর্ষণীয় জিনিস। আর সব থেকে বড় কথা, মেলাতলা জিলাপি না হলেই নয়, বাদাম ভাজা এগুলো না হলে মেলাই হয় না। তো দোকানের আর রাস্তার ধারে ধারেও জিলাপির অনেক দোকান বসেছিল। ওপারে আইসক্রিমের দোকান। আর বিকালের দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম মেলা দেখতে। আর সব থেকে মেয়েরা যেখানে আটকে যায় সেটা হলো চুড়ি। দেখো দেখিনি কত রং বেরঙের চুড়ি, মন আটকে যাচ্ছে না? কার কার চুড়ি পরতে পছন্দ হয় অবশ্যই চলে এসো এই মেলাতে। তোমাদের মনের মতো মাপ মতো এসে চুড়ি পরে নাও। আর কাউকে যদি গিফট করার থাকে অবশ্যই গিফট করো। প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, আগেই বলেছিলাম, তার জন্য দেখো মেলাতলার অবস্থাটা, এত কাদা হয়ে গেছিল। এইভাবেই আমি না, প্রত্যেকজনা এইভাবেই মেলা দেখেছে। আর একটা সব থেকে আমার খুব ভালো লেগেছিল কি জানো তো, ও মাটির জিনিস, তাও আবার তৈরি করা। তো যে দোকানদারটা আমাকে বললো যে এগুলো নিজেরাই তৈরি করেছে, ওনারা সেখান থেকে নিজে এনে বিক্রি করছে। তো দেখো দিন তোমাদের কেমন লাগে এই হাতে তৈরি করা জিনিস। এগুলো কাপড়ে আর কড়ি দিয়ে তৈরি। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে মাটি দিয়ে তৈরি। মাটিটাকে সুন্দরভাবে, এটা মাটির জিনিস সুন্দরভাবে নকশা করে রং করে মেলায় নিয়ে এসেছে। খুব সুন্দর, আমার খুব ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো? এ দেখো হাতের তৈরি কানের, আমি তো বেশ কয়েকটা কিনেছি। তোমাদের পছন্দ হলে তো